এটা কি খবর আঙ্কেল ভাই? লিলেন এই প্রাইস কেমন এটা? 110 লেন্থ কত হবে? এত বড় পাইকারি বাজার বাংলাদেশের অন্য কোথাও নেই। আপনি যদি কাপড়ের ব্যবসায়িক হয়ে থাকেন তো বাবুরহাট সম্পর্কে আপনার একটা ধারণা থাকাই লাগবে। কথা বলছিলাম নরসিংদী জেলার শেখের চত্বর বাবুরহাট সম্পর্কে। আমরা ঢাকা বসুন্ধরা থেকে আজ শেখের চত্বর বাবুরহাট যাব পাইকারি কিছু কাপড় কেনার জন্য, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বাবুরহাট যাওয়ার উদ্দেশ্যে। সোজা 300 ফিট হয়ে বাইকে করে আমরা বাবুরহাট যাচ্ছিলাম। 300 ফিটের পরেই চলে আসলো কাঞ্চন ব্রিজ, যেখানে অনেক ধুলো এবং ময়লা ছিল। আমরা বাইকে করে যাচ্ছিলাম, আমাদের অবস্থাটাই একটু বেহাল হয়ে যাচ্ছিল। আমরা আজকে বাবুরহাট সম্পর্কে আপনাদের একটা ছোট্ট একটা ধারণা দেব, কিভাবে আপনারা ওইখানে যাবেন এবং কেনাকাটা করবেন। তো কাঞ্চন ব্রিজ পার হওয়ার পর সিলেট টু ঢাকা যে হাইওয়ে আছে, সেই হাইওয়ে ধরে সোজা আমরা বাবুরহাট যাওয়ার উদ্দেশ্যে বাইকে করে যাচ্ছিলাম। আরেকটি কথা, বাবুরহাট যেতে যেতে আপনারা রাস্তার সাইডে মানে হাইওয়ের পাশ দিয়ে অনেক টেক্সটাইল কোম্পানি দেখবেন। আপনারা যারা সরাসরি কাপড় ম্যানুফ্যাকচারিং করতে চাচ্ছেন এখানে এসে কথা বললেই হবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব টেক্সটাইল কোম্পানি। এরপর আমরা চলে আসলাম বাবুরহাট। এই যে এটা হচ্ছে বাবুরহাটের সামনের অবস্থা। এরপর আস্তে আস্তে বাবুরহাট পরিদর্শনের জন্য ভেতরে আমরা ঢুকতেছিলাম। এই যে ছোটোখাটো দোকান, এটা আসলে বাবুরহাটের ঢুকতেই বাদে। এরপর এই যে ব্রিজটা, এরকম 3টা ব্রিজ আছে। আপনারা বাবুরহাট ঢুকতে পারবেন এরকম 3টা ব্রিজ দিয়ে। আমরা একটাই দাঁড়িয়েছিলাম আর সামনে আরও 2টা ছিল। আমরা বাবুরহাটে ভিতর ঢুকলাম। আসলে বাজারটা এত বড় যে একদিনে ঘুরে শেষ করা অসম্ভব। এখানে আপনারা লুঙ্গি, 3 পিস, পাঞ্জাবির কাপড় এবং গামছা, মশারি ইত্যাদি সকল জিনিস পাইকারি আপনারা সংগ্রহ করতে পারবেন এই বাবুরহাট থেকে। 2 সাইডে আমরা শুধু দোকান আর দোকান দেখছিলাম, সবগুলোই হচ্ছে পাইকারি দোকান। আমরা মাত্র একটা গলিতে ঢুকেছি, তার অবস্থা হচ্ছে এই। আসলে এরকম অনেক অনেক গলি বাবুরহাট, যেটা একদিনে ঘুরে শেষ করা অসম্ভব। আমরা দেখতে দেখতে ভিতরে ঢুকতেছিলাম আর আমরা পাশাপাশি কাপড় কোয়ালিটি কেমন এবং কোন দোকানে কি ধরনের কাপড় সেল হচ্ছে এটাও আমরা জিজ্ঞেস করছিলাম। আসলে আমরা ওখানে গেছিলাম কিছু কাপড় কেনার জন্য। আর এরপর আমরা আসলে কাপড়ের দোকান এত যে এখানে কাপড়ের দোকানের শেষ নাই। আপনারা আসলেই বুঝতে পারবেন। আপনাদের যার যেই কাপড়ই প্রয়োজন হয় না কেন এখানে আসলে সেটার সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। বাবুরহাটে আসলে আপনাদের যে কাপড়ই প্রয়োজন হয় না কেন, যে ধরনেরই পাইকারি কাপড় প্রয়োজন হয় না কেন, সঠিক দামে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো চলুন আপনাদের একটা দাম সম্পর্কে ধারণা দিই। এটা কি খবর আঙ্কেল ভাই? লিলেন এই প্রাইস কেমন এটা? 110 লেন্থ কত হবে? আসলে আমরা ভিডিও করার জন্য অনেক ট্রাই করছিলাম, বাট আমাদের ভিডিও করতে বারণ করে দেয় দোকানদাররা। আমরা আরও কয়েকটা দোকানে ভিডিও করার জন্য চেষ্টা করছি, বাট তারাও আমাদের ভিডিও করার জন্য বারণ করে দেয় যে তাদের ভিডিও করলে নাকি প্রবলেম আছে। এই জন্য আমরা চাইছিলাম আপনাদের কিছু কাপড় সম্পর্কে, কাপড়ের দাম সম্পর্কে একটু ধারণা দেওয়ার, বাট পারি নাই। এখানে আসলে ভিডিও করাটাই টাফ, যার ফলে আমরা বেশি ভিডিও করতে পারিনি। আমরা সারাদিনই এখানে ঘোরাফেরা করছি, অনেক কাপড় দেখছি, কাপড় কেনাকাটাও করছি, বাট কেউই আমাদের ভিডিও করতে দেয়নি। দ্যাটস ওয়াই আমরা ভিডিওটা করতে পারিনি। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে বাবুবাজার সম্পর্কে ধারণা দেওয়ার।
আপনারা আসুন এবং সাবধানতার সাথে কেনাকাটা করুন। আসলে এটা অনেক বড়ই বাজার। আপনাদের যে কাপড়ই প্রয়োজন হয় না কেন এখানে আসলে সেটা সঠিক দামে পাইকারিতে সংগ্রহ করতে পারবেন। প্রতিটা দোকানদারেরই পাশে গোডাউন ছিল, এই যে আমরা দেখানোর চেষ্টা করছিলাম, বাট এখানেও ভিডিও করতে বারণ করে দেয়, যার ফলে আমরা ভালোভাবে ভিডিও করতে পারিনি। এরপর সন্ধ্যার দিকে আমরা আমাদের বাসার দিকে রওনা দিই। আমরা অনেক কাপড়ই কিনি যেটা আমরা ট্রাকে করে পাঠাই দিয়ে আমরা বাইকে করে চলে আসি। আপনারা বাবুবাজারের বাইরে অনেক ট্রাক পাবেন যেটায় আপনারা আপনাদের কেনা কাপড়গুলো আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিয়ে আপনারা নিজস্ব যানবাহনে চলে আসতে পারবেন নিজের ইচ্ছা মতো। সো আজকের ব্লগ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।